বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার তথ্যমূলক এই প্রোগ্রামটি দেখেন, আমি সাজ্জাদ হোসেন খান, তৃষা ওভারসিজ RL 1185 স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে, যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সবসময় পাসপোর্ট জমা করে দীর্ঘ ২৬ বছর যাবৎ মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশে কর্মী গিয়েছেন। তারা সবসময় আমাদের সাথে কানেক্টিভিটি থাকার চেষ্টা করেন এবং আমরা চেষ্টা করি অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ার এই যুগে এই কন্টেন্টের মাধ্যমেই ভাইদেরকে সেই সকল তথ্য দিতে। তার এই ধারাবাহিকতায় আমরা গতকালকে আপনারা দেখেছেন যে আমরা ইউরোপ নিয়ে কাজ করি বিগত ৫ বছর যাবৎ। আমরা সফলভাবে প্রায় 160 প্যাসেঞ্জার অলরেডি আমরা ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং ম্যাসেডোনিয়াতে রান করেছি। এবং ইউরোপের বাজারটি হচ্ছে এমন একটি বাজার যে বাজারে ম্যাক্সিমাম কর্মী সফল হতে পারে না, এবং ব্যর্থ হওয়ার একমাত্র কারণই হচ্ছে যে প্রত্যেক এজেন্সি এবং কর্মী আমরা কয়দিনে যাব, কবে পাঠাবেন, এই একটা বেসিক নলেজ নিয়ে আমরা জমা করি। প্রকৃতপক্ষে ইউরোপ কখনো নির্ধারিত সময়ের মধ্যে প্রসিডিউট করা সম্ভব নয়। তারপরও কিছু কিছু দেশ আছে এর মধ্যে যেটা খুব দ্রুত সময় হচ্ছে। এর মধ্যে একটি দেশ হচ্ছে ম্যাসেডোনিয়া, যেটা রেগুলার আমরা ভিসা করছি এবং ভিজুয়ালি আপনাদের সামনে কর্মীর পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার দিয়ে ফ্লাইট পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত থাকছি। এরই সাথে সাথে আমরা আরেকটি বাজার ননসিনজি দেশ শুরু করলাম, সেটা হচ্ছে মালদোভা। এবং এই মালদোভাতে আমরা গতকালকে 4টা ক্যাটাগরিতে আমরা বলেছি। আজকের মধ্যে অর্থাৎ গতকালকে রাত্রে আরও বেশ কিছু নতুন ক্যাটাগরি এটার সাথে সংযুক্ত হয়েছে। এখনও আমাদের কাছে যে ডিমান্ডগুলো আসছে ইউরোপ থেকে ম্যাক্সিমামই হচ্ছে কর্মীর দক্ষ স্কিল। এগুলো খুব সিম্পল বিষয়। যেমন গতকালকে আমরা ফ্রকলিফট ড্রাইভার বলেছি এবং জ্যাকলিফট ড্রাইভার বলেছি। এটা আমার মনে হয় একজন যে কোনো কর্মী সাধারণত 2-4-5 দিন আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়ে যে কোনো ট্রেনিং সেন্টার থেকে, TTC থেকে মাত্র 5 ডেজের মধ্যে তার কাজটি সে সম্পন্ন করতে পারবে। সে একজন পাকা ফ্রকলিফট ড্রাইভার নিজেকে তৈরি করতে পারবে, কিন্তু সেই ইচ্ছা আপনার থাকতে হবে। এর সাথে সাথে যদি কারো এই যোগ্যতাগুলো থাকে তাহলে অটোমেটিকলি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে মালদোভাতে আমরা ইউরোপের যতগুলো দেশের ভিসা হচ্ছে নন-সেনজেন, সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে মালদোভাতে। আমি শুধুমাত্র সেই মালদোভার যে ক্যাটাগরিগুলো এই মুহূর্তে আমার প্রয়োজন, যদি কারো যোগ্যতা থাকে, ওই কাজের ওই সার্টিফিকেট থাকে আরও ভালো, এবং একটি ভিডিও নিয়েই আমার কাছে হাজির হবে। অর্থাৎ এটা আমি জানি এই কাজে যাব, এটাতে বিশ্বাসী নয় আমরা। আমি জানি আমার ভিডিও আছে, আমার সার্টিফিকেট আছে, আমরা এই কথাই বিশ্বাসী। এখন আমরা জ্যাকলিফট অপারেটর, এটা গতকালকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আজকেও দিলাম, এবং ফ্রকলিফট অপারেটর এটাও আপনাদের স্ক্রিনে ছবি দেখিয়ে দিচ্ছি। এর সাথে নতুন করে আরও সংযোগ করছি শর্মা শেফ। আপনারা জানেন যে শর্মা খুব বিখ্যাত, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শর্মা খুব বিখ্যাত। রেস্টুরেন্টগুলোতে শর্মা, সাধারণত শর্মা তৈরি করার জন্য একজন শর্মা মেকার হয়। এটার বেসিক স্যালারিটাও ভালো, 750 ইউরো, থাকা খাওয়া ফ্রি। এবং তারই সাথে সাথে বেকারি শেফ, অর্থাৎ একজন বেকারি শেফে লাগবো। বেকারি বলতে বিস্কিট, কেক যারা মেকিং করেন তাদেরকে বেকারি শেফ বলে, এবং এটাও 750 ইউরো স্যালারি দিবে। অর্থাৎ আপনি যদি কোনো বেকারিতে কাজ করে থাকেন, আপনি দেশে হোক বিদেশে হোক, এই অভিজ্ঞতাটি আছে, সার্টিফিকেট আছে, ভিডিও আছে, তাহলে আপনি আমার কাছে আসবেন। মুখে বলে ভিডিও ছাড়া এটা কখনোই আপনি যেতে পারবেন না। এর সাথে একসাথে আছে পর্ক মিট বুচার। এই কাজটি অবশ্য যেটা আমরাকে বাংলায় বলি শুকুর, অর্থাৎ আমরা সাধারণত গরু, খাসি কেটে অভ্যস্ত। পর্ক কাটার মতো আমাদের মুসলিমদের তো হয় না। তবে যদি কোনো হিন্দু ভাই পর্ক কাটতে পারেন, অর্থাৎ কষাই, আপনি কষাইয়ের কাজটি জানেন, সেই ক্ষেত্রে আপনারা জমা করতে পারেন। এর বাইরে যদি কোনো মুসলমান যদি সে এই কষাইয়ের কাজে যেতে চান, যেহেতু পর্ক কাটতে হবে, ইউরোপে যেহেতু তারা পর্কই খান মাংসের মধ্যে, এখানে আমাদের ওই স্পষ্ট বলাই আছে পর্ক মিট বুচার, অর্থাৎ আমাদের একজন কষাই লাগবে। সেখানেও যদি আপনার এই যোগ্যতাটি থাকে, সেটা মাংস কাটিং করছেন, আপনি গরু কাটিং করেন না খাসি কাটিং করেন, এর ভিডিও আমাদের কাছে নিয়ে আসতে হবে। এবং এরই সাথে সাথে অটো ইলেকট্রিশিয়ান তো অনেক প্রকারই হয়, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, হাউস ইলেকট্রিশিয়ান। অটো ইলেকট্রিশিয়ান বলতে যারা অটোমোবাইল কোম্পানিতে যারা গাড়ি ওয়ারিং বুঝেন, তাদের প্রয়োজনীয়তা রয়েছে। এবং একজন অটো ইলেকট্রিশিয়ান যদি কোনো গাড়ির গ্যারেজে আপনি অটো ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, সেই ভাইটিও এটার জন্য আবেদন করতে পারেন। তারই সাথে সাথে গতকালকে আমি বলেছি ট্রাক্টর, অর্থাৎ গ্রামে বড় ট্রাক্টর, তো একটা ছোটো ট্রাক্টর আছে, এই টাইপের ট্রাক্টর না, বড় চাকার ট্রাক্টর, অর্থাৎ বড় চাকার ট্রাক্টর। এইটাও বেতন 570 থেকে 650 পর্যন্ত আপনাকে স্যালারি দিবে, থাকা খাওয়া দিবে।
এবং তারই সাথে সাথে ট্রাক ড্রাইভার লাগবে, ক্যাটাগরি বি, সি এবং ডি। ট্রাক ড্রাইভার, এটা কিন্তু ট্রাক ড্রাইভার তো অনেক প্রকারেই হয়, তাই না? এটা বড় টাইপের ট্রাক ড্রাইভার লাগবে, অর্থাৎ যারা লরি চালান, যারা ডিস্ট্রিক্ট ট্রাক চালান, এই টাইপের ট্রাক ড্রাইভার লাগবে। নর্মাল কোনো রকম ট্রাক ড্রাইভার জানেন এর ভিডিও নিয়ে এসে অযথা বিরক্তর কারণ হওয়ার কোনো কারণ নাই। এই টাইপের ট্রাক ড্রাইভার আমাদের প্রয়োজনীয়তা নাই। এবং আরেকটা বিষয়, আইসক্রিম টেকনোলজিস্ট, অর্থাৎ আইসক্রিম বানানোর জন্য কিন্তু বিভিন্ন একজন টেকনোলজিস্টের প্রয়োজনীয়তা রয়েছে। আইসক্রিম যারা বানান ফ্যাক্টরিতে, আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করেন, একজন টেকনোলজিস্ট থাকেন এবং এদের স্যালারিটা 1200 ইউরো প্রদান করবেন। এবং তারই সাথে সাথে হলো আইসক্রিম প্রোডাকশন ওয়ার্কার, একটা হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার আর একজন হচ্ছে টেকনোলজিস্ট। প্রোডাকশন ওয়ার্কারদের বেতন 570 থেকে 650-এর মধ্যে, এবং আইসক্রিম টেকনোলজিস্ট হচ্ছে 1200 স্যালারি দেবে। যদি এই কাজটি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি করবেন। আরেক টাইপের লোক নেবে, অর্থাৎ আমি টোটাল ডিমান্ডটা মলদোবার, এটা যদি কারো পক্ষে পড়ে যায়, অর্থাৎ এই কাজটা আমি জানি, এইটার উপর আমি স্কিল, আমি দক্ষ, শুধু ওই ব্যক্তি আমাদের কাছে উক্ত ভিডিওটি নিয়ে আসবেন। এর মধ্যে ট্রাক কল সেন্টার অপারেটর, এটা যারা ট্রান্সপোর্টে কাজ করেন, দেখবেন একটা ট্রান্সপোর্টের মধ্যে একজন ট্রাক কল সেন্টারে একজন ওকিটুকি নিয়ে কাজ করেন, অর্থাৎ ভালো ইংলিশ জানতে হবে তাকে। ট্রাক কল সেন্টারে যারা কাজ করেন এরকম একজন অপারেটরও আমাদের এখানে প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র জ্যাকলিপ ফকলিপটা হচ্ছে 50-50, প্রায় 50 থেকে 50-50 নেবে। অন্য অন্য সব ক্যাটাগরি 5 জন, 2 জন, 3 জন, এর বেশি নয়, এরকম ক্যাটাগরিতে নেবেন। এবং মলদোবাতে এখন আপনারা যে প্রতিষ্ঠানে জমা করেন না কেন, যে প্রতিষ্ঠানে দ্বারা যান, যাওয়ার আগে একটা বিষয় আপনাকে স্পষ্ট হতে হবে যে এই প্রতিষ্ঠানটি কি কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি, অথবা এই প্রতিষ্ঠান থেকে কি পূর্বে নিয়মিত ইউরোপীয়রা কর্মী প্রেরণ করার অভিজ্ঞতা আছে। অর্থাৎ অনলাইনে চমকপ্রদ কথা শুনে এবং ফেসবুকে চমকপ্রদ কথা শুনে এবং বিভিন্ন ইউটিউবের ব্লগারের কথা শুনে আকৃষ্ট হওয়ার কিছু নেই। আকৃষ্ট তো হতে হবে একটা বৈধ রিক্রুটিং এজেন্সি, একটি ডিমান্ড, এবং তারা নিয়মিতভাবে প্রতি মুহূর্ত দৃশ্যমান ভিজুয়ালি প্রতিদিন ফ্লাইট করছেন কিনা, প্রতিদিন না হলেও অন্ততপক্ষে মাসে 2-4-50 জন হলেও, ইউরোপ হোক মধ্যপ্রাচ্য হোক, তারা কর্মী প্রেরণ করছে কিনা, এই বিষয়গুলো দেখে শুনে বুঝে সেখানে অগ্রসর হলে আপনার প্রতারণা বা ঝুঁকির কোনো সম্ভাবনা নেই। এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা যোগাযোগ করবেন। এখন আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন হলো রাশিয়ার বিষয়টি জানার জন্য। আমি গত কয়েকদিন যাবতই বলছি রাশিয়ার ব্যাপারে আমি আপডেট দেবো, একটু অপেক্ষা করেন। কারণ আমরা রাশিয়ার বর্তমান পরিস্থিতিটা কি এবং রাশিয়া নিয়ে কেন দেরি করছি, এই বিষয়, বেসিক বিষয়গুলো আমার রাশিয়াগামী প্রিয় ভাইদের জানা দরকার। আপনারা বিগত সময়ে রাশিয়া প্রবাসী ভাইয়েরা দেখেছেন যে রাশিয়াতে বাংলাদেশ থেকে যে সকল কর্মী গিয়েছে, অনেক প্রতিষ্ঠানেরই কর্মী গিয়ে সেখানে যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন, কোম্পানি থেকে পালিয়ে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, স্বাধীনতোত্তর পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের কোনো রিক্রুটিং লাইসেন্স সিলগালা হয়নি। বর্তমান সরকার অত্যন্ত টনক নড়ে এবং অত্যন্ত সচেতন হয়ে বসেছেন। এখানে অনেক রিক্রুটিং এজেন্সির মালিকরাই যারা অ্যাটেস্টেশন না করে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির উঠায় কর্মী পাঠিয়ে, সেখানে যাওয়ার পরে যখন কাজ থাকে না, কর্মী রিটার্ন আসে এবং কোনো অ্যাটেস্টেশন থাকে না এবং কর্মীকে কোনো স্যালারি দেওয়া হয় না, থাকা খাওয়ার প্রবলেম হয়, তখন আমরা যারা বাংলাদেশ থেকে যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি আমরা কর্মী প্রেরণ করি, যে ভিসাটা বৈধ একটি দূতাবাস দিয়ে থাকেন এবং যেটার ম্যান পাওয়ার আমাদের সরকার দিয়ে থাকেন, কিন্তু দিন শেষে সমস্ত মন্দ ঘুষ যেন এজেন্সির উপরে সেই বর্তায়। এই যে ঘটনাটা পরিবর্তমানে আমরা তিল তিল করে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি। 26 বছরে আমাদের কোনো কর্মী আমরা ফেরত আসতে দিইনি, আমরা কোনো হেসালে জড়িত হইনি, আমরা রাশিয়ার ব্যাপারেও কোনো হেসালে জড়িত হতে চাচ্ছি না। আমি স্পষ্টভাবে যেটা চাচ্ছি, আমাকে অনেক ওয়ার্কার বলছেন, স্যার আপনি এত যদি ওয়ার্কার নিয়ে চিন্তা করেন, এটা টেনশন করেন, তাহলে ব্যবসা করবেন কীভাবে? অবশ্যই আমাকে চিন্তা করতে হবে, দিন শেষে সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরে আসবে। অর্থাৎ আমরা যে অফার লেটারগুলো সুইং অপারেটর হিসেবে দক্ষ ক্যাটাগরিতে পেয়েছি এবং ওয়ার হাউসে পেয়েছি, আমরা অলরেডি আমাদের মস্কোতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন দূতাবাস আছে তাদের কাছে আমাদের ডিমান্ডটা জমা করেছি অ্যাটেস্টেশনের জন্য। অর্থাৎ একটা কর্মী যদি বৈধভাবে সরকারি মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে, দূতাবাসের নীতিমালা ফলো আপ করে, ভেরিফিকেশন করে, যাচাই বাছাই করে যদি অ্যাটেস্টেশন হয়ে সেই কর্মী যায়, সেই কর্মী যদি যথার্থ থাকা খাওয়ার এবং কর্মের সুব্যবস্থা থাকে এবং কর্মী অন্ততপক্ষে কাজ না থাকলেও অন্ততপক্ষে যেন তার বেতনটা সঠিকভাবে পায়, এই বৈধতা যদি থাকে, যে দেশেই যান না কেন, আপনি চাঁদের দেশে যান, তাতেও আপনার সেখানে বিপদ হবে না। অর্থাৎ পৃথিবীর যে দেশেই আমরা কর্মী প্রেরণ করি, আমরা এই বিষয়টাকে এখন মাথায় রেখে করছি। তাই আমি আগামী 2-1 মাসের মধ্যে আমরা যেহেতু অনেক অর্থ ব্যয় করে ফেলেছি, আপনারাও যেহেতু একটা ছোটোখাটো ডিপোজিট অর্থ আমাদের কাছে দিয়েছেন এবং কাজের পরিধি যে এত ব্যাপক তাও না, আমরা রাশিয়া নিয়ে এত ব্যাপকও কাজ করছি না, সব মিলিয়ে হয়তো আমাদের
প্রায় 80-90 জনের মতো কর্মী হবে। কিন্তু যদি কোনো প্রকার বিপদ এসে পড়ে, আমরা যদি সচেতন হয়ে না করি, তাহলে অন্য অন্য এজেন্সির মতো আমাদের এরকম বিপাকে পড়তে হবে। এবং কর্মীদের যাওয়ার ক্ষেত্রে তারা গিয়ে যাতে কোনো অবস্থায় আমাদের দেশের প্রবাসীরা, আমাদের দেশের মানুষগুলো কেন যেন একটু লোভে আক্রান্ত হয়ে পড়ে প্রতারণার ফাঁদে পা দেয়, সেই দেশে গিয়ে যাতে তারা যুদ্ধের সাথে ইনভলভিং না হয়, কি করে সেখানে গিয়ে ওই কোম্পানিতে ওই কাজটাই সঠিকভাবে করে, এরকম সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে অ্যাটেস্টেশন করে আমরা আগামী 2 মাসের মধ্যে আমরা কর্মীগুলোকে ফ্লাইট করব। যদি অ্যাটেস্টেশনে কোনো প্রকার ঝামেলা হয়, অ্যাটেস্টেশন হবে না, আমের পরে ঝামেলা, অথবা আমাদের এই কর্মীর যতত্ব পর্যন্ত সিকিউরিটির বিন্দু পরিমাণ আমি দুর্বলতা দেখব, তাহলে আমি আমার ভাইদেরকে নিজে ডেকে বলবো যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। যে জায়গাতে গেলে পরে আপনার জন্য পজিটিভ হবে সেই জায়গাতে যান, অথবা আপনি আপনার মতো করে আপনার রক্ষিত আমানত পাসপোর্টটি আপনি গ্রহণ করে নিয়ে যান। এটাই হচ্ছে আমার রাশিয়ার ব্যাপারে সর্বশেষ। তবে একটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি, রাশিয়ার ব্যাপারে কাজ হবে শতভাগ, তাতে কোনো ভুল নেই। এবং রাশিয়াতে যারা আমার এরকম ম্যাসুডিনের মতো লেগে আছেন, আমাদের একটা ভুল আছে, আমি এটা স্বীকারই করে নিচ্ছি, যে আমরা যে দেশগুলোতে সাধারণত লয়ার দিয়ে ইমিগ্রেশনের উপর ডিপেন্ড করে কাজ করি, আমরা অযথা কর্মীদেরকে একটা নির্ধারিত সময় নিয়ে ফেলি। আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা তো 6 মাস 7 মাস সময় নিয়েছিলেন, কিন্তু সময় তো 8 মাস 9 মাস হয়ে গেছে, এখন হচ্ছে না, আমরা কতদিন অপেক্ষা করব? প্রিয় বিদেশগামী প্রবাসী, সেই দেশে গিয়ে ধরা খাওয়ার চাইতে দেখে শুনে বুঝে সচেতন হয়ে সব দিকে চোখ কান খোলা রেখে আপনার বিদেশে যাওয়াটা উত্তম। এবং আমি এটাই সবচাইতে যুক্তিযুক্ত মনে করি। তাই আমরা খুব দেখে শুনে বুঝে আপনাদের কথা বিবেচনা করেই, অ্যাটেস্টেশন করেই, বৈধ ম্যান পাওয়ার করেই, দূতাবাসের নীতিমালা ফলো করেই আপনাদেরকে প্রেরণ করব। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা আপনার সারা জীবনের আপনার সমস্ত অর্থটি বিফলে চলে যাবে এবং আপনার জীবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং একজন এজেন্সির লাইফটিও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে 3টি লাইসেন্সকে সিল করা হয়েছে। এটা স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই প্রথম বাংলাদেশে এই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটেছে। হয়তো পানিশমেন্ট দিয়েছে, স্থগিত করেছে, কিন্তু সিল গালা করেছে, বাতিল করেছে, এইটা আমরা কখনো আমাদের অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে জনসংখ্যা রপ্তানি বর্তমানে বিগত 3 মাসের তুলনায় এখন অর্ধেকেরও নিচে নেমে এসেছে, শুধুমাত্র বিভিন্ন আমলা জটিলতা, অ্যাডমিনিস্ট্রেশন জটিলতা এবং বিভিন্ন দেশের যুদ্ধ ধামাল পরিস্থিতির কারণে এই পরিস্থিতিতে আছে। তাই আমরা দেখে শুনে বুঝেই আপনাদেরকে প্রেরণ করব, যাতে করে আপনাদের জীবনটা ঝুঁকিপূর্ণ না হয়। এটাই ছিল আজকের আপডেট। নতুন করে আপডেট, নতুন করে বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।